রাজস্থান এবং রাজস্থানের নামি দামি একটি স্টেশন যার নাম জয়পুর। এই রাজস্থানের জয়পুর সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু হয়তো অনেকে এটা জানি না যে এই রাজস্থানের জয়পুর স্টেশনের কাছাকাছি আছে বিশাল বড় একটি বাস ডিপো যার নাম উৎকর্ষ সিন্ধি ক্যাম্প বাস ডিপো। যারা এই বাস ডিপো সম্পর্কে জানেন না, আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্যই। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তাহলে সঙ্গে থাকুন এবং চলুন আমার সাথে সিন্ধি ক্যাম্প বাস ডিপোতে। এটি হলো এই সিন্ধি ক্যাম্প বাস ডিপোর এন্ট্রি গেট, এক কথায় যাকে বলে প্রবেশদ্বার। বাস ডিপোটি দেখতে বেশ কিছুটা এরকম টাইপের। ভেতরে ঢুকেই দেখতে পাবেন 1, 2, 3, 4 করে লম্বা লাইনে সাজানো প্ল্যাটফর্মস এবং সেই প্ল্যাটফর্মসের সামনে দাঁড়ানো কয়েকশো বাসের লম্বা লাইন। এই প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টিকিট কাউন্টার এবং এনকোয়ারি বা পুছতাছ কাউন্টার। আপনাদের প্রয়োজন পড়লে আপনারা এই কাউন্টারগুলি থেকে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন এবং টিকিটও কেটে নিতে পারেন। রাজস্থান পরিবহন দ্বারা পরিচালিত এই বাস ডিপো থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনারা বাস পেয়ে যাবেন। কেবলমাত্র দিনের আলোয় নয়, রাতের অন্ধকারেতেও এই বাস ডিপোর তরফ থেকে সারা রাত বাস সার্ভিসেস অ্যাভেলেবেল আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের জন্য। তাছাড়াও রাজস্থান সরকারের তরফ থেকে মহিলাদের জন্য প্রতি টিকিটে 30% করে ছাড় উপলব্ধ করা রয়েছে। कहाँ जाती है भैया ये बस? उत्तराखंड जाती है। এই বাসটা কিন্তু হরিদ্বার যায়, উত্তরাখণ্ড। ঠিক আছে, বললাম না এখান থেকে অনেক জায়গায় যাওয়ার বাস আছে। कहाँ जाती है ये बस? कहाँ जाती है? हरिद्वार जाती है ये भी। टिकट का क्या प्राइस रहता है? कितना? 660 रुपए हरिद्वार के लिए। এই বাসটা হরিদ্বার যায়, ঠিক আছে। 660 টাকা। দেখুন কি সুন্দর ডিলাক্স বাস দেখেছেন রাজস্থান পরিবহনের তরফ থেকে। দেখুন কত বড় বাস। এই বাসটা দিল্লি যাবে। আমি আছি এই মুহূর্তে রাজস্থান জয়পুরের ফেমাস বাস ডিপো, যেটার নাম হচ্ছে উৎকর্ষ সিন্ধি ক্যাম্প। ঠিক আছে, আমার মোটামুটি আমার পিছনেই আছে সিন্ধি ক্যাম্পের, এটা হচ্ছে পুরো বাস স্ট্যান্ড। ঠিক আছে, তো যেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, এখান থেকে কিন্তু আপনারা সব জায়গার জন্য বাস পেয়ে যাবেন, এই বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আর এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, 1, 2, 3, 4 এরকম করে আপনাদের কাছে মোটামুটি 7-8টা প্ল্যাটফর্ম আছে। এই দেখুন আমার পিছনে মোটামুটি সব জায়গার জন্য বাস দাঁড়িয়ে আছে। এই আমার পিছনে এখানে দাঁড়ানো। আর এটা হচ্ছে সিন্ধি ক্যাম্পের এন্ট্রি গেট, যেটা আমি আপনাদেরকে ঢুকতেই দেখিয়েছিলাম। বলুন দিল্লি বলুন, আগ্রা বলুন, বিহার, মোটামুটি ভারতবর্ষের বেশিরভাগ জায়গার জন্য আপনারা কিন্তু এখান থেকে বাস পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা যারা জানেন না তাদেরকে আমি বলবো যে জয়পুর স্টেশনে নেমে ঠিক মিনিট 5-এর দূরত্বে এই বাস স্ট্যান্ডটা উপস্থিত আছে। আর অটো ভাড়া নেয় মাথা পিছু 10 টাকা করে। আপনারা কিন্তু এখানে নেমে যেতে পারেন। অটোওয়ালার অনেক সময় 50-60 টাকা বলে, বাট যাবেন না, 10 টাকা করে অটো ভাড়া। আর আপনাদেরকে একদম সিন্ধি ক্যাম্পের সামনেই নামিয়ে দেবে। এখানে আপনারা পুছতাছ কাউন্টার যেটাকে বলা হয়, ঠিক আছে, প্ল্যাটফর্ম বলে লেখা আছে, সেখানে গিয়ে আপনারা জিজ্ঞাসা করলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। সরকারি বাস এখানে আছে, প্রাইভেট বাসেরও সুবিধা আছে, তবে এখান থেকে সরকারি বাসের ফেসিলিটি খুব ভালো। আর হ্যাঁ, আরেকটা ইনফরমেশন আমি খুব ভালোভাবে দিয়ে দিই, রাজস্থান গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু মেয়ে ছেলেদের জন্য, লেডিসদের জন্য পার টিকিটে 30% ডিসকাউন্ট আছে। আপনারা না জানলে কিন্তু বাস ড্রাইভাররা অনেক সময়তে আপনার থেকে ফুল প্রাইসটাই নিয়ে নেয়। তবে আপনাদের নলেজের জন্য আমি জানিয়ে রাখলাম যে রাজস্থান সরকারের তরফ থেকে 30% আপনার টিকিটে কিন্তু মেয়ে ছেলেদের জন্য ডিসকাউন্ট আছে। তাই যার টিকিট ভ্যালু হবে তার থেকে কিন্তু 30% ডিসকাউন্ট হবে, একটা এভারেজ লামসাম। তো সেটা আপনারা একটা অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া করে নেবেন। যদি হয় ভবিষ্যতে কোনো সময় রাজস্থান এলে পরে আপনারা যদি মনে করেন যে এখান থেকে লোকাল কোনো জায়গায় যাবেন, কোথাও ঘুরতে যাবেন, খাটুশ্যাম বলুন বা সালাসার বালাজি বলুন বা মেহেন্দিপুর বালাজি বলুন বা আরও বিভিন্ন জায়গা বলুন, ভানগড়ের জন্য বলুন, ভানগড় ফোর্ট যদি যেতে চান তার জন্য, প্লাস
এখান থেকে কিন্তু লোকাল ঘোরারও কিন্তু জায়গা আছে, লোকাল বাসেরও ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তো এই হলো ছোট্টখাট্ট একটা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি আপনাদের সামনে খুব শিগগিরই নতুন কোনো একটা ভিডিও নিয়ে, তুলে ধরবো আপনাদের সামনে খুব শিগগিরই। চলুন আজকে যেন কিন্তু বিদায় জানালাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা করবো নতুন একটা ভিডিও নিয়ে।